मुस्कुराइए आप लखनऊ में है। ফাইনালি দেখো তো আমাদের কোটিটা লাল কোটি একদম ভুতরে ভুতরে ব্যাপারও কিন্তু আছে লাল মানে ভিন্টেজ টাইপটা আছে তো সেই জন্য পুরোনো বাড়ি ওইরকম ভাবে ওই জন্য দেখেই তোমরা রুমগুলো খুব যে খাস না ফ্রিডের ব্র্যান্ড যেটাতে আমরা ছিলাম ওটা বেশ ভালো ওটা কি বলতো ওটা 3 স্টার প্রপার্টি আর এটা একটা তুমি দেখো লাল কোটিটা একদম পুরো মানে পুরো বাড়িটাকে তোমাকে বিএনবি হিসাবে সেল করছে। তো যাই হোক আমরা এখন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি। তুলসী পাতা দেখ কত। হ্যাঁ দেখো এখন ও গাছ দেখা শুরু করছে। যাই হোক আমরা এখন যাব হচ্ছে মার্কেটে। মানে এসে না আর সহ্য হচ্ছে না কখন গিয়ে খাবো আমি আবার অ্যাসিলক নিয়ে নিয়েছি ব্যাগে। যাই হোক এখন বেরিয়ে যাই, গাড়ি এখানে পার্ক করে রাখলাম, গাড়ি নেবো না, দেখি আগে ওইখানে কি সিচুয়েশন থাকে তারপর দেখা যাবে। ক্যামেরাই জানলাম আমি তো জানি না কি কালোটাই না হয়েছে, এটা নিয়ে আর কিছু বলার নেই। চলো ওই যে ম্যাডাম আর ওই দেখো টুন্ডে কাবাবি। আমরা এখন এইখানেই যাব। সিন্স 1905 এতদিন ধরে শুধু ইউটিউবেই দেখে যাচ্ছিলাম। চলো দেখো গোবিন্দা সব ফিল্ম অ্যাক্টার্স। Start the famous Tunde kebab. আমি তো একটাই খাবো, বাবা এত তাড়াতাড়ি আর সহ্য হচ্ছে না। পূর্ব চলে এসেছে। দাঁড়াতেই পারছে না, অসাধারণ খেতে। কিন্তু একটা গোলাপ জল গন্ধ আছে। আমি তো মাটন খাই না, বাট অসাধারণ খেতে। এখন পারফিউম নেওয়া হবে, ওর লাইট ফ্রেগনেন্সে আমার স্ট্রং ফ্রেগনেন্সে। কেমন? দুইটাই একই। নিয়ে নেওয়া হয়েছে দুটো, একটা করে মেমোরিজ। দেন আই পেমেন্ট করব ফর কুলফি, প্রকাশ মাসুদ কুলফি। উপরে না নিচে? উপরে চলো, উপরে চলো। এটা হচ্ছে ফেমাস কুলফি এখানকার। How is it? এই যে এখন আমরা আসছি ওয়াহিদ কি বিরিয়ানি, ওয়ান অফ দ্য ফেমাস বিরিয়ানি, সবচেয়ে পুরানো লখনৌর। ইউটিউবে দেখেছিলাম, এখন এলাম।
প্যাক করে নেবো, খাবো না কারণ একটু আগে খেয়েছি। দেখো আজওয়াইনের নেশা কাকে বলে। ঠিক ম্যানেজ করে খুঁজে নিয়ে এসে হোটেলের রুমে এখন মানে কিচেনে। ফাইনালি রুমে ফিরে এলাম, বাজে হচ্ছে 8:30। ফুল এক্সহস্টেড, টায়ার্ড। ওইখানে তুন্ডে কাবাবে না, কালকের জন্য বাকি রাখলাম ভাই। কালকে বারাইমামবাড়া যাবো, হাসরাতগঞ্জ যাবো, সন্ধ্যাবেলা আরেকটা বিআর আম্বেদকর ন্যাশনাল পার্ক যাবো। উফ, রাতে আসার সময় গ্লিমস দেখলাম, শুধু পাগল হয়ে গেলাম। পাগল। ওটা রাত্রে গেলে এনজয় করতে পারবো আর খুব সুন্দর ফটো আসবে, তোমরাও ভালো এনজয় করতে পারবে। চলো আজকের মতো ব্লগটাকে তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। অনেকদিন পর বলি, তোমরা সবাই খুব ভালো থাকো, হ্যাপি থাকো, সুস্থ থাকো। আজকের মতো সাইনিং অফ। বাই বাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কালকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। এখন বাজে হচ্ছে 10:25। হ্যাঁ, লেট করে বেরোচ্ছি কারণ আজকে সেরকম কিছু করার নেই। বারাইমামবাড়া যাবো, এখান থেকে ডাইরেক্ট ও ক্যাব বুক করছে। তারপর ঘুরে ওইখান থেকে হাসরাতগঞ্জ যাব, তারপরে তো দেখা যাবে। লাস্টে তো বিআর আম্বেদকর যাবোই, সেটা বিকালে যাব। তো আজকের ওয়েদার এখন পর্যন্ত তো ঠিকই আছে, মেঘলা আছে। না না, বৃষ্টি হলে আবার ঘুরতে পারবো না। এরকম থাকুক তাহলে ভালো থাকবে। যাই না, আমার গাড়ি তো ওই যে পিছনে ওইখানে পার্ক করা আছে, গাড়িটা নিব না এখানে, কারণ টোটো ড্রাইভারগুলো বলছে যে আপনি গাড়ি নিয়ে যাবেন, এখানে পার্কিংয়ে প্রচণ্ড সমস্যা। এইখানে ওইখানে কোথাও গাড়ি লাগাবেন, এসে দেখবেন 2500 টাকা চালান কেটে দিয়ে চলে গেছে। কী দরকার, গাড়ি রেখে যাই ক্যাবে যাব। তো চলো, এখনও ব্রেকফাস্ট কিছু করিনি। রাস্তায় দেখি কিছু করার যদি থাকে তাহলে করবো, না হলে না। চলো। The ultimate ride begins. এগুলোই তো এক্সপিরিয়েন্স। কি সুন্দর, কি সুন্দর। हमने गदर मूवी देखी थी, लाहौर गेट इसको दिखाया गया था। अच्छा, गदर में ये सीन दिखाया गया था। इधर हिंदुस्तान उधर पाकिस्तान। अच्छा, গদরের শুটিং হয়েছিল এখানে। পিকচার গ্যালারি জায়গাটার নাম, পিকচার গ্যালারি লখনৌ। কি সুন্দর না, এ দেখো পুরো ক্লক টাওয়ারটা। ইয়েস ম্যাম। দারুণ এক্সপিরিয়েন্স। আমি ঘোড়ায় চড়ার এক্সপিরিয়েন্সটা করতে চাইছিলাম। আমি প্রচণ্ড ভীতু, তোমরা সবাই জানো, বাট তাও করতে চাইছিলাম। অসাধারণ এক্সপিরিয়েন্স। আর জায়গা তো আর কি বলবো, সবাই জানো লখনৌয়ের সৌন্দর্য নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। সত্যি ও মাই গড, আর টাঙ্গার এক্সপেরিয়েন্স। ফটো তুলতে দিল না ভেতরে মিউজিয়াম, মানে মিউজিয়াম ফটো গ্যালারিতে। ওখানে ফটোগুলো মানে মনে হচ্ছে যে 3D কেও ফেল, মনে হচ্ছে যে কাপড়গুলো উঠে আসছে একদম, মানে কি বলবো এটাকে, 3D এফেক্টে একদম, মানে তাকিয়ে থাকলে আর একটা সাইজ বিশাল বড়, মানে একটা পিলারের সমান। মানে এটা আর মানে কি বলবো, এটা আমরা দেখাতেও পারলাম না, তোমাদেরকে আসতে হবে এটা দেখতে। কারণ ভিতরে ক্যামেরা এলাউড। লখনৌ লাইফে একবার এসো, মানে এত সুন্দর। আমার খুব ইচ্ছে ছিল লখনৌ আমি যাব, শহরটা দেখতে যাব, সত্যি ওয়ার্ড। সেই এখন চলো বেরোই, আরো অনেক কিছু দেখা বাকি আছে, চলো।
এটা হচ্ছে শাহি পুল, আর নিচে যে নদীটা যাচ্ছে সেটা হচ্ছে গোমতী রিভার। ভিড় দেখো। ও, টাঙ্গার একটা এক্সপিরিয়েন্সই আলাদা, যাই বলো। এটা হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট, স্যান্ডউইচ আর প্যাটিস। ভুল করলাম, আমি প্রেশারে ওষুধটা আনলাম না, আমার মাথা। আর কি করা যাবে, কোল্ড ড্রিঙ্কস চলে আসে। यहाँ पर रख दो ना भाई, नीचे नहीं तो कहीं पे नीचे ही रख दो, हम ले लेंगे। আর এখন আমরা গাইড নিয়ে নিয়েছি, গ্রুপের মধ্যে দেখবো তো গাইড চার্জটা কম পড়বে, 200-এর মধ্যে হয়ে যাবে, 3টা জায়গা দেখাবে পুরো। তারপর কিন্তু ভিডিওগ্রাফি ভিতরে অ্যালাউড না, যদি পারি কিছু দেখানোর চেষ্টা করব। ম্যাডাম খেয়েই যাচ্ছে ক্যামেরাকে। देखिए वहाँ से काला गंदा पानी दिखाया, यहाँ से उसी पानी में देखिए आने वाले के कपड़ों की सुबह उठते ही लोग पानी भरते हैं। যাই হোক, ইমামবাড়া থেকে ঘুরে খেয়ে দিয়ে শপিং করে এসে ও পরেও নিয়েছে। আমি পরেও নিয়েছি, দুটো নিয়েছি কুর্তি, কালারটা ভালোই, বাট আমার মনে হলো দামটা একটু বেশি। যাই হোক, জিনিসটা ওরকম। যাই হোক, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে আধা ঘন্টা জাস্ট রেস্ট করে এই যে শুকতে শুকতে ম্যাডাম চলে এসেছে ম্যাকডিতে। ম্যাকডি শিলিগুড়িতে নেই, ম্যাকডি। আমি পাগল হয়ে যাই ম্যাকডির জন্য।
হ্যালো কি সুন্দর Peace. জায়গা। উফ, আর এখন একটা যা ফটো এসেছে না, ওটা বাঁধাবো আমি, ফর শিওর শট বাঁধাবো। এত শান্তি, এত পরিষ্কার জায়গা, তুমি যেখানে সেইখানে আমি তো বসে শুয়ে পড়তে পড়ি, পারবে, এত সুন্দর হাওয়া শুতেও পারবে, দিচ্ছে। এত সুন্দর, মানে পুরো পরিষ্কার, একটা ধুলো বালি পর্যন্ত নেই। আর এত শান্তি, এত শান্তি, এত মনে হচ্ছে soothing ফরেনে চলে একটা- আসছি, মানে ফরেন মানে কি, ওই একদম। কাতার দুবাই ওইরকম জায়গায় চলে আসছি। একদম ওরকমই ফিল হচ্ছে। আর এত সুন্দর একটা হাওয়া চলছে, উফ। আজকে ওয়েদারটা সত্যি ভালো, গরম ছিল বাট অতটাও না যে সহ্য করা যাবে না। তোমরা যারা যারা বিআর আম্বেদকর পার্কে আসবে না, কোনো সময় সকালে এসো না, রাত্রে 6টার পর বেস্ট টাইম। লাইটের খেলাটাই আলাদা। এখন তো আমরা লাইটের খেলাটা। একটা পার্ট কভার করলাম, এখন যাবো সিধা সিধি। দেখো তো তাও- পিছনের সিনটা দেখো দেখ, দিত্যু। তাও ওই ফাউন্টেন গুলো একটাও চলছে না, ওগুলো যদি চলে আর একটু যদি মিউজিক, হালকা মিউজিক দিয়ে দেয়, ও ওই ইন্ডিয়ান কালচারাল মিউজিক গুলো যদি দিয়ে দেয়, সেই সেই। চলো এবার ওই দিকটা যাওয়া যায়। এখন বাজে হচ্ছে পাক্কা 9টা। রুমের মধ্যে ফিরে এলাম, শরীরে এক ফুটটাও জান বা কি বেঁচে নেই। দুটো পায়ের পাতা মনে হচ্ছে মাটিতে লাগবে না, এত ব্যথা। আমরা দুজন, ওইটা তো আর তোমাদেরকে কেউ তুলে দেবে না ভিডিওটা না দেখতে, আমরা দুজন দুই পারে এরকম করে শুয়েছিলাম, একটা সিট ছিল ওটার মধ্যে। নিচে শুয়েছিল। উফ, কিন্তু ওয়ার্থ ইট। এত ভালো ছিল না, এত ভালো ছিল না। অসাধারণ অসাধারণ। কিন্তু আরেকটা পার্ক ছিল বলে, ওখানে বলে জুরাসিক, পুরো ডাইনোসর এখন ওই হোটেল থেকে বললো যে জুরাসিক পার্ক টাইপ আর একটা পার্ক আছে, খোলা হয়ে গেছে এখন টুরিস্টদের জন্য, বাট আমরা যেহেতু জানি না আর একদম সময় নেই। দুটো বড় বড় জিনিস দেখে নিয়েছি, কালকে বেরিয়ে যাবো অযোধ্যার জন্য। ট্রিপটা শেষের দিকে, একদিকে তো সত্যি দুঃখ, আবার সেই গতানুগতিক লাইফে ফিরে যাওয়া, কিন্তু শুধু একটা খুশি আছে, সেটা হচ্ছে ব্রুনোকে আবার তাড়াতাড়ি দেখতে পারবো, পুরো চটকে দেবো। 7 দিন ও জন্ম কি আমাদের বাড়িতে আসার পর এভাবে একা কখনো থাকেনি, ফার্স্ট টাইম, তাও লাকিও নেই। আগে তো তাও 1-2 দিন জন্য গেলে লাকি থাকতো, এখন লাকিও নেই। তো ওটাই বাস, ওই একটা আনন্দ আছে যে বাড়ি ফিরে যাওয়ার, বাকি দুঃখ প্রচুর। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে সকালে আবার দেখা হবে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।